জুলাই আরে গণ কি কয় অভ্যুত্থানে ভিডিওটা আগে হাদির শুনুন, অবদান তারপরে আমরা বলতাছি। দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। ওই মাগুর পুত তোরে কয়জন আছে না? তুই সারা জীবন দেখে আইছি তোরে। ওই যে প্রেস ক্লাব আছে না, শাহবাগ, ওই জায়গায় আমার দুধ বেচতে, পাশাপাশি আবার মধুও বেচোস। তোরে কয়জন শোনে? তুই যে হাদিরি নিয়ে কথা বলস। জুলাই তোর কি অবদান ছিল? ওই বাঞ্চ, জুলাই তোর কি অবদানটা ছিল? তোরে জুলাই মাঝে বিশ্রে পাইছে রে। তুই হালার গা হালা থাকছস আন্ডারগ্রাউন্ডে। তোরে কেটা চিনছে? তুই মধু আর আম বেচছস, লাস্টে দুধও বেচছস। বেশি বাড়াবাড়ি করলে একদম কিন্তু ভরে দেবো। তুমি আবার অন্য দলের চাপতে যায় না, ওই দল সম্বন্ধে সবাই জানে, বুঝো নাই? একজনের চারটে আর বড় লোক হইবা, বড় হইবা নাকি? ওই আশা ভুলিয়া যাও। বাংলাদেশের জনগণ ভালো কোনটা খারাপ কোনটা চিনে। তোমার মতো তারেক 10টা হইলে একটা হাদি হইতো না, বুঝো নাই? বেশি বাড়াবাড়ি করো না, ঠিক আছে? হাদিরি নিয়ে বেশি কথা বললো না, ঠিক আছে? আর কেউ চাটাচাটি করো না। চাটাচাটি করলে একদম বিএমপি জামাত এগুলো নিয়ে আর কথা বললো না, ঠিক আছে? তুমি আমের মতো থাকো, আমের মতন থাকো। তুমি ওই প্রেস ক্লাবের সামনে দুধ আর আম বেচছো, ঠিক আছে? আর পাশাপাশি মধুও বেচছো। তুমি অনশন করো, অনশন করে তেলতেলা মুখটা বানাইছো, রাইতে কলা রুটি খাইয়া থাকছো। এই রিপাবলিক জানে সব, বুঝো নাই? এখন চারটায়ও না, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও।